আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইরানের আকাশে কি যুদ্ধের ঘনঘটা শুরু হয়ে গেছে? ইরানের আকাশ কি ছেয়ে যাচ্ছে যুদ্ধের কালো মেঘে? নাকি এই কালো মেঘ কেটে গিয়ে সূর্য হেসে উঠবে? তা নির্ধারণের দিন আগামীকাল। কেন? কারণ আগামীকাল সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটা দ্বিতীয় দফা আলোচনা নতুন করে যা শুরু হয়েছে সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এই আলাপ আলোচনার উপরে নির্ভর করছে যে ওই অঞ্চলের ভবিষ্যৎ কি হচ্ছে। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে যেমন ডিপ্লোমেসি আলাপ আলোচনাকে চালু রেখেছেন, অন্যদিকে তিনি ব্যাপকভাবে যুদ্ধের প্রস্তুতিও নিচ্ছেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের কাছাকাছি রয়েছে। তার সঙ্গে মিসাইল ডেস্ট্রয়ার রয়েছে, বলা হয়ে থাকে তার সঙ্গে সাবমেরিন রয়েছে, এবং এটা একটা মিনি ক্যান্টনমেন্টের মতো। শুধুমাত্র এটির উপরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ভর করে থাকেননি। তিনি পৃথিবীর সবচেয়ে বড় যে রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, সেটিকেও তিনি ভেনিজুয়েলার কাছাকাছি থেকে নিয়ে আসছেন ইরানের দিকে। এবং ভেনিজুয়েলাতে তিনি এই যে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার আগে যেভাবে সামরিক সম্ভার জড়ো করেছিলেন, ঠিক একইভাবে তিনি ইরানের আশেপাশে তার সামরিক শক্তি বৃদ্ধি করে চলেছেন। এই পরিস্থিতিতে যুদ্ধের একটা হুমকির মুখে ইরান কি চুপ করে বসে রয়েছে? না, ইরানও একই সঙ্গে আলোচনার দিকে মনোযোগ রেখেছে। একই সঙ্গে ইরানের সেনারা যুদ্ধের মহড়া শুরু করে দিয়েছে। কোথায় করেছে তারা মহড়া? তারা মহড়া করেছে হরমুজ প্রণালীতে। এই হরমুজ প্রণালী দিয়েই পৃথিবীর তেলের বাণিজ্যের 20% প্রবাহিত হয়, যা বাধাগ্রস্ত হলে তেলের দাম হু হু করে বেড়ে যাবে এবং বিশ্বের অর্থনীতিতে এটি একটি বিরূপ প্রভাব ফেলবে। আবার ধরুন, এবার যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আক্রমণ করে বসেন, তাহলে এটি গত 12 দিনের যুদ্ধের মতো হবে না। তখন যুক্তরাষ্ট্র উড়ে এসেছে, ইরানের 3টি পারমাণবিক স্থাপনাতে বোমা ফেলেছে এবং নিশ্চিন্তে নিরাপদে ফিরে চলে গেছে। কিন্তু এবারে এরকম হবে না, এই বিষয়টিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছেন। ফলে রয়টার্সের প্রতিবেদন থেকে আমরা জানতে পেরেছি যে ডোনাল্ড ট্রাম্প সপ্তাহব্যাপী, মানে দীর্ঘ সময় ব্যাপী এই যুদ্ধ চলতে পারে এমনটি অনুমান করে তেমনিভাবে তার সেনাবাহিনীকে প্রস্তুত করেছে বা প্রস্তুত করছে। আর ইরানও যদি আক্রান্ত হয়, তাহলে বলে রেখেছে ইরান যে ইরান যুক্তরাষ্ট্রের যে নৌবহর, যুক্তরাষ্ট্রের যেসব ঘাঁটি, সেসব ঘাঁটিগুলোতে হামলা করবে। আর যদি ঘাঁটিগুলোতে ইরান হামলা করে, তাহলে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে সৌদি আরব, কাতার, ইউএই এবং তুরস্ক, এইসব দেশগুলোতে তখন যুদ্ধগুলো ছড়িয়ে পড়তে পারে, যা একটা আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে বলেই এখন ধারণা করা হচ্ছে। কিন্তু এই সবকিছুই থেমে যেতে পারে যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটা চুক্তি হয়। চুক্তি করার জন্য দুটি পয়েন্ট সামনে আছে। এর একটি হলো যে ইরানের পারমাণবিক কর্মসূচি। ইরান এরই মধ্যে 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের 440 কেজির একটা জমা করতে পেরেছে, মানে একটা স্টক তৈরি করেছে। এটিকে যদি 90% পর্যন্ত ইরান সমৃদ্ধ করতে পারে, তাহলে 10টি পারমাণবিক অস্ত্র বানাতে পারবে। এখন এই যে স্টক ইউরেনিয়ামগুলো, এগুলো কোথায় আছে তা আমরা গত জুনের পর থেকে আর জানি না। জুনে যুক্তরাষ্ট্র ইরানে হামলা করেছিল। এরপর থেকে পৃথিবীর কেউ জানে না যে ইরান এই ইউরেনিয়ামগুলোকে আরো সমৃদ্ধ করেছে কিনা, ইরানের এই ইউরেনিয়ামগুলো ধ্বংস হয়েছে কিনা, ইরানের এই ইউরেনিয়ামগুলো কোথায় আছে এটি জানা যায় না। যুক্তরাষ্ট্র চায় ইরান যেন এই ইউরেনিয়ামগুলো তার দেশ থেকে বাইরে দিয়ে দেয়। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত, এমনকি যুক্তরাষ্ট্রের চেয়েও একটু কড়া টোনে কথা বলছে ইসরায়েল। ইসরায়েল বলছে যে ইরান শুধুমাত্র তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করা বন্ধ করলেই হবে না, বরং ইরানের কাছে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কোনো রকম সক্ষমতা বা প্রযুক্তি রাখা যাবে না। আবার ইরান বলে যে তারা আসলে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না, এই ইউরেনিয়াম সমৃদ্ধ তারা করেছে এটি তাদের বেসামরিক কাজের জন্য। ফলে আপনারা যদি খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন সুপ্রিয় দর্শক, তাহলে দেখবেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি আসলে অনেক পরের ভবিষ্যতের একটা হুমকি। সেটি যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল, যাদেরই দৃষ্টিকোণ থেকে আপনি বিবেচনা করে দেখুন না কেন। কিন্তু এই মুহূর্তে যেটি থ্রেট ইসরায়েলের জন্য কিংবা যুক্তরাষ্ট্রের জন্য, সেটি হলো যে ইরানের মিসাইল ক্যাপাসিটি।
বলা হয়ে থাকে যে ইরানের কাছে এমন কিছু মিসাইল রয়েছে যা 10,000 কিলোমিটার দূরে গিয়ে আঘাত হানতে পারে, আর যদি 9 থেকে 9,500 কিলোমিটার দূরে আঘাত হানার ক্যাপাসিটি ইরানের থাকে, তাহলে ইরান তো নিজের দেশ থেকে যুক্তরাষ্ট্রেই হামলা করে বসতে পারে, মানে ওখানে মিসাইল পৌঁছে দিতে পারে। আবার ধরুন, ইরানের মিসাইলের যে ক্ষমতা তা যে কতটা ভয়াবহ সেটি তো গত 12 দিনের যুদ্ধে প্রমাণ হয়েছে। ইসরায়েলের দিকে তখন যদি আপনি লক্ষ্য করে দেখেন, তাহলে দেখবেন যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে ইরানের মিসাইল সে দেশের মাটিতে পড়েছে। সুতরাং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এখন চাইতে পারে যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি তাদের যে ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে সেগুলো তারা সংখ্যায় কমাবে, ক্ষেপণাস্ত্র তারা দূরপাল্লার তৈরি করবে না, এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে তাদের কাটছাঁট করতে হবে। এখানে ইরানের জন্য একটা বড় ধরনের রেড লাইন রয়েছে। ইরান তাদের এই ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম নিয়ে কোনো আলাপ আলোচনা করতে চায় না। সঙ্গত কারণ রয়েছে, কারণ ইরান যদি তাদের এই ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম বন্ধ করে দেয়, তাহলে দেশ হিসেবে ইরানের প্রতিরক্ষা বলে কিছু থাকে না। ইরানের যেই বিমান রয়েছে, যুদ্ধ বিমান, এবং তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেগুলোকে 8 ঘন্টার জন্য অকেজু অচল করে দিয়েছিল গত 12 দিনের যুদ্ধে ইসরায়েল। এবং শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পেরেছে ইরান তাদের এই ক্ষেপণাস্ত্রের উপর ভর করে। সুতরাং ইরানের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এবং ইরানের প্রতিরক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রোগ্রাম, সেটি হলো মিসাইল প্রোগ্রাম। এই মিসাইল প্রোগ্রাম ইরান কোনোভাবে ছাড়বে এটি বিশ্বাসযোগ্য কোনো তথ্য নয়। ফলে যে আলোচনা আগামীকাল জেনেভাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যাতে অংশগ্রহণ করার জন্য এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জেনেভাতে গিয়ে পৌঁছেছেন। মার্কিন প্রেসিডেন্টের মেয়ের জামাই জ্যারেড কুশনার এবং তার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভেন উইটকফ সেখানে গিয়ে পৌঁছেছেন। সে আলাপ আলোচনায় কি হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি সেখানে আলাপ আলোচনা না হয়, যদি সেখানে কোনো রকম মীমাংসা না হয়, তাহলে কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আক্রমণ করে বসবেন? ইরানের নির্মল আকাশ কি যুদ্ধের কালো মেঘে ঢেকে যাবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি তার যেই সেনা বহর রয়েছে সেগুলো নিয়ে পিছু হটে যাবেন, নাকি একটা আঞ্চলিক যুদ্ধ শুরু হয়ে যাবে? এ সব কিছুরই একটা সিদ্ধান্ত চলে আসতে পারে এই বৈঠকে। সুতরাং গুরুত্বপূর্ণ এই বৈঠকের দিকে আমাদের মনোযোগ থাকবে। বৈঠক শেষে আমি একটা বিশ্লেষণ নিয়ে হাজির হব। জানার জন্য দেখতে আসবেন নিশ্চয়ই। ভালো থাকবেন। ধন্যবাদ।